শুক্রবার মানেই হলো ব্যস্ততম একটা দিন। জুমা মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে সকালবেলা এখানে মাছ নিয়ে আসছে, জানি না আমি এগুলো কী মাছ, আমি দেখিনি। এই মাছগুলো এত বেশি কালো কী জন্য সেটাও বুঝতে পারতেছি না। 3টা মাছ 3 ধরনের। তো যে রাস্তা দিয়ে কেউ একজন নিয়ে যাচ্ছিল কোনো ইয়েতে করে, তো সেখান থেকে নিয়ে আসছে। তো মাছ 3টাকে আমি যে ধুয়ে ভালোভাবে ময়লা পরিষ্কার করে এখানে যে দেখলেন গুঁড়া গুঁড়া, এগুলা হলো আটাটা দিয়ে আমি আটা আর হলো লবণ দিয়ে আমি মাছটাকে এখানে মানে কিছুক্ষণ মাখিয়ে রাখবো যাতে করে ময়লাটা উঠে যায়। আর আটা দিয়ে মাছ ধোয়ার পরে কিন্তু মাছটা অনেক সুন্দর পরিষ্কার। তো আমার বাসায় অনেকগুলো আটা আছে যেগুলো একটু কেমন যেন হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত নয়, তিতা লাগে এবং পোকা পোকা দেখা যায়। তো ওই আটাগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি। তো ওগুলো দিয়ে দেখা যায় আমি মাঝে মধ্যে মাছ নিয়ে আসলে ওগুলো দিয়ে মেখে তারপর ধুয়ে নিই। একেবারে যে দেখেন ধোয়ার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে সাদা হয়ে গেছে। অত বেশি কিন্তু আমি ধোয়াধুয়ি করিনি, শুধু ময়লাটা পরিষ্কার করে আটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন এই যে একবার ধোয়াতে দেখেন এতটা পরিষ্কার হয়ে গেছে। তো এই যে মাছগুলো ধুয়ে তারপরে রেখে আমি আবার রান্না বসিয়ে দেব দুপুরের। আর যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না, একেবারে কম থাকে, মানে রান্না করতে অনেকটা কষ্ট হয়। আমি কিন্তু এক সাইডে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাকে যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে যে এই মাছটা দেখছেন, এটা না একটু বেশি নরম ছিল। তো এই মাছটাকে আমি একটু আলাদাভাবে রাখছি। এটা মাছটা দেখা যাবে যে শাক বা অন্যান্য কিছু দিয়ে আমি রান্না করে খাবো, বা যদিও খালি রান্না করি সেটা একেবারে ভালোভাবে ভেজে তারপর রান্না করতে হবে, না তো ভালো লাগবে না। আর এখানে আর 2টা যে মাছ, বড় একটা আর একটা মাছ ছিল, 2টাকে আমি আলাদাভাবে মানে রেখে দিয়েছি। এই 2টা বেশ তাজাই ছিল। তো এই যে এই সাইডে আমার ভাতটা নামিয়ে এখানে আমি একটু মুরগি রান্না করে নিয়েছি। যেহেতু শুক্রবারে দেখা যায় কি যে একটু মানে গোস্ত না হলে আর হয়ই না। আমার ছেলেটা শুক্রবার একটু গোস্তর দরকারই হয়। আমি সে সপ্তাহে যতই মুরগি বা গরুর মাংস খাই না কেন, দেখা যায় শুক্রবারে ওর জন্য রান্না করতেই হবে। আর বিশেষ করে ও গরুর মাংসটা তেমন পছন্দ করে না, খেতে পারে না, এর জন্য মুরগিটাই একটু বেশি রান্না করা হয়। তো মুরগিটা যে রান্না বান্না শেষ করে কিন্তু আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। আর এখন আমার ছেলেটা বললো যে আমি একটু বাইরে খেলতে যাব। তো রেল লাইনের পাড়ে দেখা যায় অনেক মানে বাচ্চারা আসছে যারা নাকি ওই যে ব্যাট নিয়ে আসে, ব্যাডমিন্টন খেলে। তো ওখানে দিয়ে আসতে বললো, তো আমি ওকে দিয়ে এসে তারপরে আমার বাসায় আসবো। এখন আসরের সময়, তো আজানও দিয়ে দিয়েছে, আমি এসে তারপরে নামাজটা পড়বো। তো এখানে এই যে বাচ্চারা খেলছে, এখানে ওকে দিয়ে তারপরে চলে যাব। তো এখনও তেমন একটা বাচ্চা কাচ্চা আসছে নাই, 2-1জন। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের একজনের সাথে খেলতে দিয়ে তারপরে আমি আবার বাসায় চলে যাব। তো এই যে একজনকে আমি পেয়েছি, তার সাথে দিয়ে আবার এখন চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জুমা মুবারক সবাইকে।